ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম হচ্ছে এক কৃষকের গল্প। আজকের গল্পটা মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটির পাশে তোমরা থেকো, সাবস্ক্রাইব করো। বাংলার এক ছোট্ট গ্রামে থাকতেন রামু কাকা। খুব সাদাসিধে প্রকৃতির মানুষ ছিল। মিশুকে ভালো মনের কৃষক, সবাই তাকে রামু কাকা বলেই ডাকতো। মাথায় ছিল সাদা গামছা বাঁধা, পরনে ধুতি আর হাতে এক পুরনো কাস্তে। এই ছিল তার পরিচয়। তিনি একাই থাকতেন বাড়িতে। তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন আর সন্তান ছিল না তার। কিন্তু গ্রামের সবাই যেন তার খুব আপন। ছোট্টদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ভালো ভালো গল্প শোনাতেন আর বড়দের পরামর্শ দিতেন ভালো ভালো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাঠে যেতেন, ধান গম সবজি ফলাতেন নিজে কঠোর পরিশ্রম করে। কাদা রোদ ঝড় কিছুতেই তিনি ক্লান্ত হতেন না। এক বছর সেই গ্রামে ভয়ানক খরা পড়ল। আকাশে মেঘ জমে না, বৃষ্টি হয় না, পুকুর শুকিয়ে যাচ্ছে, মাটি ফেটে চৌচির। গ্রামের কৃষকেরা খুব চিন্তায় পড়ে গেল। ধান গাছ শুকিয়ে যাচ্ছে, চাষে ফলন নেই। রামু কাকাও হতাশ হয়ে পড়ল। তিনি থামলেন না, কিন্তু তিনি বললেন, পরিশ্রমই একমাত্র ভরসা। আকাশ যদি জল না দেয়, মাটি থেকে জল তুলতে হবে। তিনি নিজের হাতে একটা কুয়ো খুঁড়ে ফেললেন। দিনের পর দিন নিজের হাতে সেই কুয়ো খুঁড়লেন। গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখল। রোদে পুড়ে গায়ে ফোস্কা পড়লেও রামু কাকা কখনো খনন থামান না। একদিন সকালে হঠাৎ সবাই শুনল পানি পানি বলে চিৎকার। কে যেন চিৎকার করছে। ছুটে গিয়ে দেখে রামু কাকার খোঁড়া কুয়ো থেকে ঠান্ডা পরিষ্কার জল উঠছে। সবাই অবাক, কেউ বিশ্বাস করতেই পারছে না। ছোট্ট পিন্টু বলল, রামু কাকার জাদু, এটা রামু কাকার জাদু। রামু কাকা বললেন হেসে, না রে, এটা জাদু নয়, এটা শুধু পরিশ্রম আর বিশ্বাসের ফল। সেই কুয়োর জলেই গোটা গ্রাম আবার সবুজ হয়ে উঠল। পরের কয়েক মাসে গ্রামে আবার ফসল ফলতে লাগলো। শিশুদের হাসি ফিরে এলো। বড়রা আবার মেলামেশা শুরু করলো। গ্রামের মেয়েরা বলতো, রামু কাকা না থাকলে বাঁচতাম না আমরা। বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের বলতো, রামু কাকার মতো হও, পরিশ্রম করো, আশা রাখো নিজের উপর। রামু কাকা গ্রামে আবার ছোট ছোট শিক্ষার স্কুল চালু করলেন। সেখানে ছোটরা এসে পড়ে, ছবি আঁকে, গল্প শেখে। একদিন গ্রামে এলো এক দাদুদের প্রতিনিধি দল। তারা রামু কাকার কথা শুনে খুব খুশি। তারা বলল, রামু কাকা, আপনি শুধু কৃষক নন, আপনি এক প্রেরণা। আমরা আপনাকে সম্মান জানাতে চাই। রামু কাকাকে এক বিশাল মঞ্চে তুলে সেরা কৃষক উপাধিতে সম্মানিত করা হলো। গ্রামের সবাই হেসে হেসে কাঁদল। ছোট মুনমুন দৌড়ে এসে বলল, রামু কাকা, তুমি আমাদের নায়ক। তাহলে এখান থেকে আমরা শিখলাম, পরিশ্রম করলেই সফলতা আসে। বিপদে মাথা গরম না করে ধৈর্য ধরে চেষ্টা করতে হয়। একজন ভালো মানুষ পুরো সমাজ বদলে দিতে পারে। তো বন্ধুরা, ছোট্ট গল্পটি কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকা তোমাদের কাছে অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।